প্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আমাদের মানবজীবনে যখনই কোনো বড় সংকট আসে, যখন আমরা বুঝতে পারি না কোনটা সঠিক পথ আর কোনটা ভুল, তখন আমাদের মনে এক চরম দ্বিধা ও ভয়ের সৃষ্টি হয়। আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেও ঠিক এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে শুধু অস্ত্রের লড়াই ছিল না, ছিল মনের ভেতরের এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 8 নং শ্লোক। এই শ্লোকে আমরা দেখতে পাব কৌরবদের প্রধান দুর্যোধন নিজের মনের ভয় লুকাতে কিভাবে নিজের পক্ষের সবচেয়ে শক্তিশালী বীরদের পরিচয় দিচ্ছেন। কারা ছিলেন সেই মহাবীর, কেন তাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এবং এই শ্লোক থেকে আমরা আমাদের বাস্তব জীবনের জন্য কি আধ্যাত্মিক শিক্ষা পাই, এসব বিষয়ই আজ ধাপে ধাপে জানব। তবে আজকের মূল আলোচনায় যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, গত পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 7 নং শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম দুর্যোধন কিভাবে গুরু দ্রোণাচার্যের সামনে কৌরব পক্ষের তথা নিজের পক্ষের প্রধান নায়ক ও মহারথীদের পরিচয় দেওয়ার সূচনা করেছিলেন। আর আজও তিনি নিজের পক্ষের তথা কৌরব পক্ষের সেই শ্রেষ্ঠ যোদ্ধাদের নাম একে একে তুলে ধরছেন। চলুন প্রথমে আজকের সেই গুরুত্বপূর্ণ 8 নং শ্লোকটি পাঠ করি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। এর বাংলা অর্থ হল, দুর্যোধন দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বলছেন, আমার পক্ষে আপনি নিজে, পিতামহ ভীষ্ম, কর্ণ, পরম বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়েছেন, তারা উপস্থিত আছেন। এই ছিল শ্লোকটির প্রাথমিক অর্থ ও প্রেক্ষাপট। এখন আমরা একে একে এই শ্লোকে উল্লিখিত প্রতিটি বীরের পরিচয় ও তাদের বিশেষত্ব গভীরভাবে জানব। এই শ্লোকে দুর্যোধন প্রথমেই উল্লেখ করেন দ্রোণাচার্যের নিজের কথা। ভবান শব্দের অর্থ আপনি। দুর্যোধন অত্যন্ত চতুর ছিলেন। তিনি ভালো করেই জানতেন যে কৌরব সেনাপতি হিসেবে দ্রোণাচার্যের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই গুরুকে সম্মান দেখানোর ছলে তিনি প্রথমেই তার নাম নেন, যাতে দ্রোণাচার্য পরম উৎসাহে যুদ্ধ করেন। দ্রোণাচার্য ছিলেন অস্ত্রবিদ্যায় অপরাজেয় এবং স্বয়ং পরশুরামের শিষ্য। সর্বাগ্রে গুরুর নাম উচ্চারণ করে তিনি দ্রোণাচার্যের কর্তব্যবোধ ও বীরত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন, যা তার তীব্র মানসিক অস্থিরতারই বহিঃপ্রকাশ। এরপরই দুর্যোধন নাম নেন পিতামহ ভীষ্মের। ভীষ্ম ছিলেন কৌরব বংশের সবচেয়ে প্রবীণ ও শক্তিশালী যোদ্ধা। তিনি ইচ্ছামৃত্যুর বরে বলীয়ান ছিলেন। দেবব্রত ভীষ্মের প্রতিজ্ঞা এবং তার অসাধারণ রণকৌশল কৌরব পক্ষের সবচেয়ে বড় শক্তির ভিত্তি ছিল। তিনি একাই কয়েক লক্ষ সৈন্যের সমান বীরত্ব প্রদর্শন করতে পারতেন। দুর্যোধন জানতেন যে যতক্ষণ পিতামহ ভীষ্ম কৌরব সেনাবাহিনীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, ততক্ষণ কোনো শক্তি এই বাহিনীকে পরাস্ত করতে পারবে না। তৃতীয় নাম হিসেবে দুর্যোধন যার নাম উচ্চারণ করেন, তিনি হলেন অঙ্গরাজ কর্ণ। কর্ণ ছিলেন দুর্যোধনের পরম বন্ধু এবং তার মূল ভরসাস্থল। কর্ণ তার কবচ ও কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং পরশুরামের কাছ থেকে ব্রহ্মাস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন। দুর্যোধন মনে মনে বিশ্বাস করতেন যে কর্ণ একাই কৌরবদের পরম বিজয় এনে দিতে সক্ষম। তবে কৌরব শিবিরের প্রধান যোদ্ধাদের মনে সাহস যোগাতে কর্ণকে এই প্রথম সারির বীরদের সাথে যুক্ত করা দুর্যোধনের জন্য অত্যন্ত জরুরি ছিল। এরপর দুর্যোধন উল্লেখ করেন কৃপশ্চ সমিতিঞ্জয়, অর্থাৎ আচার্য কৃপ, যিনি যুগে সর্বদা বিজয়ী। কৃপাচার্য ছিলেন কৌরবদের কুলগুরু এবং চিরঞ্জীবী মহাপুরুষদের একজন। তিনি চিরকাল অপরাজেয় এবং সর্বশাস্ত্রে পারদর্শী। সমিতিঞ্জয় শব্দের অর্থ হল যিনি যে কোনো কঠিন যুদ্ধ পরিস্থিতি জয় করতে পারেন। অর্থাৎ কৃপাচার্য যেখানেই অস্ত্র ধরবেন, সেখানে কৌরবদের বিজয় নিশ্চিত। দুর্যোধন এই কথাই দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। এরপর নাম আসে অশ্বত্থামার। অশ্বত্থামা ছিলেন স্বয়ং গুরু দ্রোণাচার্যের পুত্র। তিনি মহাদেবের অংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মাথায় একটি অলৌকিক মণি ছিল, যা তাকে ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি থেকে রক্ষা করত। অশ্বত্থামা ছিলেন একজন চিরঞ্জীবী বীর,
যার ধনুর্বিদ্যা কৌরব পক্ষের জন্য অত্যন্ত গৌরবজনক ছিল। দুর্যোধন দ্রোণাচার্যের পুত্রের নাম নিয়ে মূলত গুরুর মন জয় করার চেষ্টা করছিলেন, যাতে নিজের পুত্রের সম্মানের খাতিরে দ্রোণাচার্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ পরিচালনা করেন। সবশেষে দুর্যোধন নাম নেন বিকর্ণ ও সৌম্যদত্তির। বিকর্ণ ছিলেন ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে অন্যতম। তিনি যেমন বীর ছিলেন, তেমনি ছিলেন ধার্মিক। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় একমাত্র বিকর্ণই এই অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তা সত্ত্বেও তিনি কৌরবদের পক্ষে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছিলেন তার ভ্রাতৃত্বের কর্তব্যে এবং রাজধর্মের টানে। দুর্যোধন বিকর্ণের নাম নিয়ে নিজের ভাইদের বীরত্ব ও ত্যাগের কথা মনে করাচ্ছিলেন। আর সৌম্যদত্তি বলতে সোমদত্তের পুত্র ভূরিশ্রবাকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন বাহলিক রাজবংশের এক মহান ও পরাক্রমশালী যোদ্ধা, যার বীরত্ব কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের অনেক সহায়তা করেছিল। এই বীরদের প্রত্যেকেই ছিলেন অসাধারণ শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। কিন্তু এখানেই একটি গভীর প্রশ্ন উঠে আসে, নিজের পক্ষে এত মহাবীর থাকা সত্ত্বেও কৌরবদের মনে এত ভয় এবং শেষ পর্যন্ত তাদের পরাজয় কেন হলো? এই প্রশ্নের উত্তরই আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা বহন করে। চলুন শেষ অংশে সেই বিষয়টি জানি। শুধু শারীরিক শক্তি, দিব্য অস্ত্র কিংবা বিশাল সেনাবাহিনী কখনোই চূড়ান্ত বিজয়ের নিশ্চয়তা দিতে পারে না। মহাভারত ও শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের এই পরম সত্য শেখায় যে, যেখানে ধর্ম, সত্য এবং স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, সেখানেই প্রকৃত বিজয় নির্ধারিত হয়। কৌরবদের পক্ষে অসংখ্য মহারথী ছিলেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অধর্মকে সমর্থন করা এবং অন্যায়কে টিকিয়ে রাখা। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যের মতো পরম মহাত্মারাও অন্যায়ের পক্ষে অস্ত্র তুলে নিয়েছিলেন পরিস্থিতির দাস হয়ে এবং অন্যের ঋণ শোধ করার মোহে। তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ধার্মিক হলেও সমষ্টিগতভাবে পাপের পক্ষ অবলম্বন করেছিলেন। যেখানে সত্যের অভাব থাকে, সেখানে জাগতিক শক্তি যতই বিশাল হোক না কেন, তা মনের ভেতরের ভয়কে দূর করতে পারে না। তাই নিজের পক্ষের এত শত বিজয়ী বীরদের সামনে দেখেও দুর্যোধনের মনের ভয় দূর হচ্ছিল না। আমাদের বাস্তব জীবনেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। যদি আমরা সত্য, ন্যায় এবং ভগবানের আশ্রয় গ্রহণ করি, তবে নানা বাধা বিপত্তির মধ্যেও সঠিক পথে এগিয়ে যেতে পারব। জাগতিক সম্পদ, উচ্চ পদমর্যাদা বা বাহ্যিক শক্তি সাময়িক অহংকার দিতে পারে, কিন্তু পরম শান্তি, মনের জোর ও জীবনের চূড়ান্ত সফলতা কেবল ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেই আসে। অধর্মের পথে কত বড় শক্তি পাশে আছে তা বড় কথা নয়, ধর্মের পথে ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তার ভক্তদের সাথে থাকেন, সেটাই আসল কথা। আগামী পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 9 নং শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভক্তিমূলক এই আলোচনা আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।